আবুল কালাম আকন কাকা এই তরমুজ চাষিদের একটি প্রজেক্ট নিয়েছেন এবং তিনি রাতের বেলা এই ঘরটাতে থাকেন। দেখতে পাচ্ছেন এই ঘরটাতে কিন্তু তারা মূলত রাতে থাকেন, নাকি তা কাকা? রাতে আপনারা এখানেই থাকেন। আচ্ছা, একটি তরমুজ মূলত হচ্ছে ফলন দিতে কতটুকু সময় লাগে? কত 3 মাস ভিতরে গেছে। 3 মাসের ভিতরে মোটামুটি তরমুজ কিন্তু পোক্ত হয়ে যায়। জি, আমরা তরমুজের একটি সাইজ দেখাই। এ হচ্ছে তরমুজের একটি সাইজ, এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কতটা চমৎকার হয়েছে। হ্যাঁ, কিছুদিনের ভিতরে এই তরমুজগুলো অনেক বড় হয়ে যাবে আর সেই তরমুজগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে। জি, আর এই তরমুজ চাষিরা দিন শেষে সারাক্ষণ কাজ করার পরে তারা কিন্তু এই যে ছোট্ট কুটিরটা থাকে এটার ভিতরে মূলত হচ্ছে তারা এসে বিশ্রাম নিয়ে থাকেন। যে এটাও একটা জীবন, এ জীবনেও মজা রয়েছে। ওই যে একটা কথা আছে না সুশান্ত পালের, এক এক জীবনের মজা এক এক রকম। আজ আপনি হয়তো বাবা ভাবছেন ওই জীবনে হয়তো কোনো মজাই নেই, কিন্তু না, ওই জীবনটারও একটা মজা আছে, ওই জীবনটা একটা ভালো লাগা আছে। আপনি হয়তো বা ভাবছেন আজকে এই জীবনের সময় কাটাতে পারবেন না, কিন্তু না, আপনি সেই জীবনে বেঁচে থেকে দেখুন, সেই জীবনের মজাটাও ঠিক অন্যরকম। এটা তরমুজ চাষিরা যখন দিন শেষে এই ঘরটার ভিতরে এসে বিশ্রাম নেয় তখন কিন্তু তাদের ভিতরে একটা প্রশান্তি, ভালো লাগা কাজ করে। আর তারা এই বিস্তৃত বিশাল ভূমির ভিতরে কিন্তু তারা অনেক চাষাবাদ করছে। তারা কিন্তু হচ্ছে শত শত লক্ষ লক্ষ চারা রোপণ করছে এই জায়গাটিতে। আর এখান থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই তরমুজগুলো চলে যাবে। ধন্যবাদ, সাথেই থাকবেন।